হ্যালো গাইস, চলে আসলাম পরিত্যক্ত একটি হরর বাড়িতে, যেটি কিনা চাঁদপুর জেলার মতলব থানার মুনসুদ্দি গ্রাম কাজীবাড়িতে অবস্থিত। তো এই বাড়িটি অনেক দিন ধরে এইভাবেই পড়ে আছে, কয়েক শত বছর হবে। তো যাই হোক ভিউয়ার্স, এই বাড়িতে এখন কেউই থাকে না। তো আজকের এই ব্লগে আমি আপনাদেরকে এই হরর পরিত্যক্ত বাড়িটি দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, এই পাশেই দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি বাগান। সেই বাগানের মাঝখানে এই সেই হরর বাড়ি, যেখানে রাতে আসা খুবই বিপজ্জনক এবং লোক লোকালয় বা গ্রামবাসীর মুখে শোনা যায় তারা নাকি এই রাস্তা দিয়ে রাতের বেলা যেতেও অনেক কিছু দেখেছেন। তো ভিউয়ার্স, এই বাড়ির পরিবারগুলো এখন কোথায়, তারা কোথায় থাকে? মানুষের মুখে শোনা যায় বা জেনেছি এই বাড়ির মানুষগুলো ঢাকা শহর চলে গিয়েছে এবং এই বাড়িতে তেমন একটা আশা হয় না। তো এই বাড়িতে কি এমন ঘটনা হয়েছিল যে যে তারা এই বাড়িতে থাকে না? তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, বিশাল বড় বাগান, এই জঙ্গলে যেতেও কিন্তু আমার এখন খুব ভয় লাগতেছে, এই কারণে যে এখানে সাপ, বেজি এবং বিষাক্ত প্রাণী আছে। তো যাই হোক, এখন আমি এই বাড়িটির এই যে বাড়িটির আমি এখন এই বাড়িটির এই যে পিছন সাইডে আছি। তো ওইখানে আমার যাওয়া সম্ভব না। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর সেই বাড়ির পরিবারগুলো এখন ঢাকায় আছে এবং তারা কি কারণে আসে না সেটাই আমি আপনাদেরকে ঘটনাটা খুলে বলবো। তো ভিউয়ার্স, আপনারা যদি চান আমি কি আজকে রাত 12টার দিকে এই বাড়িটিতে আসব এবং মানুষের মুখে শোনা ভূত, আত্মা, পিশাচ এগুলো আমরা দেখার চেষ্টা করব। তো আপনারা যদি চান কমেন্টস করবেন, অবশ্যই মতামত দিবেন, জানাবেন, তাহলে আমি আপনাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আজকে রাত 12টার দিকে এই বাড়িতে আসব। তো আমি এখন ভিতরে যাব না, আমি রাত 12টার দিকে এই বাড়ির ভিতরে যাব এবং আপনাদেরকে অলৌকিক বা প্রেতাত্মা, আত্মা আছে কি না এগুলো দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, এই বাড়িতে কিন্তু একজন পুরুষ আত্মহত্যা করেছিল। তো আমরা সেই বাড়ির কাছেই আছি। তো এটা খুবই ভয়ঙ্কর এবং হন্টেড হরর বাড়ি। এখানে সহজে কোনো মানুষই আসে না। তো ভিউয়ার্স, এখন আমি বাড়ির ভিতরে যাব না, কারণ আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করেছি আমি এখানে রাত 12টা PM চলে আসব। বন্ধুরা, সেই ভুতুড়ি বাড়ির পাশে 2 কিলো দূরে একটি নদী, যে নদীটির নাম ধনাগদা নদী, এবং ধনাগদা নদীর পাশেই একটি চিকন সরু রাস্তা। সেই রাস্তা দিয়েই হেঁটে এখানে সামনে একটি বাজার আছে, যে বাজারটির নাম হচ্ছে কাজীর বাজার। এই রাস্তা দিয়ে যেতে হয়। তো পাশের গ্রামের মানুষগুলো এক সময় এই রাস্তা দিয়েই সেই বাজারে যেত। সেই বাজারটি এখন মৃত, কাজীর বাজার নামে অবস্থিত। তো সেই বাড়ির রাস্তার পাশেই এমন জঙ্গল। তো আমি এখন সেই ভূতুড়ে বাড়ির দিকে এগিয়ে যাব। তো ভিউয়ার্স, আমি এখন হাঁটতে হাঁটতে পা পা করে সেই ভূতুড়ের বাড়ির দিকে রওনা দিলাম। আমি আপনাদেরকে দেখাই, দেখুন, শুধু জঙ্গল, গাছপালা, বাগানে ভরা। তো আপনারা কি পারবেন রাত 12টা, 12:30 বা 1টা এই রাস্তা দিয়ে আপনি একা যেতে? আমার তো মনে হয় না আপনারা পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, এত রাতে, রাত 12টায়
আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করলাম এই রাস্তা দিয়ে রাত 12টার পর আমি এমন জঙ্গল, এখন দিনের বেলায় একদম অন্ধকার কালো ছায়ার মতো, তো জানি না রাতের বেলা অবস্থা কীরকম হয়। তো ভিউয়ার্স, পাশে দেখতে পাচ্ছেন একটি বিশাল বড় দিঘি। আমি হাঁটতে হাঁটতে সেই হরর বাড়ির দিকে এখনই একটু একটু করে এগিয়ে যাচ্ছি। তো রাস্তাটাও কিন্তু খুবই ডেঞ্জারাস, একদম চিকন একটি রাস্তা। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, বিশাল বড় একটি বাগান। তো এই বাগানের রাতের বেলা কিন্তু অনেক শিয়াল এবং পশু পাখি, বিষাক্ত সাপ, বেজি অনেক কিছুই থাকে। তো ভিউয়ার্স, এই সেই চিকন রাস্তাটি, এই রাস্তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন সেই হরর বাড়িটি, একদম জঙ্গলের ভিতরে, খুবই ভয়াবহ অবস্থা। পরিত্যক্ত এই ভুতুড়ি বাড়িটি কয়েক শত বছর এইভাবেই লোকশূন্য হয়ে পড়ে আছে। তো তার পাশেই বাগান এবং তার পাশেই সেই ছোট্ট একটি রাস্তা, যা এক সময় এখান দিয়ে মানুষ চলাচল করতো, কিন্তু বর্তমানে এখন তেমন একটা মানুষ চলাচল করে না। তো আমি এই রাস্তা দিয়ে কিন্তু হেঁটে মাত্র এখানে আসলাম। তো ভিউয়ার্স, তার পাশে একটি দিঘি আছে, যেই দিঘিতেও কিন্তু অনেক ঘটনা হয়েছে। তো সেই দিঘিটিও ঘটনা আমি আপনাদেরকে একটু একটু করে, অল্প অল্প করে প্রত্যেকটা স্টোরি গল্প বলার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন সেই দিঘির পাশে একটি বিশাল বড় তাল গাছ। তো এই তাল গাছই নাকি কি বুড়ি না কি সাদা বা যেটাই হোক, প্রেতাত্মা আত্মা এখানে যারা মাছ ধরতে আসতো তারা অনেক কিছু এখানে দেখেছে।